হজরত শীস আলাহিসাল্লাম ছিলেন মানবজাতির পিতা হজরত আদম আলাহিসাল্লাম ও মাতা হাওয়া আলাহিসাল্লামের পুত্র এবং একজন সম্মানিত নবী। হাবিলকে তার ভাই কাবিল হত্যা করার পর আল্লাহ তাআলা আদম আলাহিসাল্লাম ও হাওয়া আলাহিসাল্লামকে সান্ত্বনা হিসেবে শীস আলাহিসাল্লামকে দান করেন। তিনি ছিলেন তার পিতার যোগ্য উত্তরসূরি এবং মানবজাতির জন্য আল্লাহর পক্ষ থেকে একজন পথপ্রদর্শক। শীস একটি হিব্রু শব্দ যার অর্থ হল আল্লাহর দান, উপহার বা বিকল্প। যেহেতু তিনি হজরত আদম আলাহিসাল্লামের নিহত পুত্র হাবিলের স্থলাভিষিক্ত হিসেবে জন্মগ্রহণ করেছিলেন, তাই এই নামকরণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার জন্ম ছিল আদম আলাহিসাল্লাম ও হাওয়া আলাহিসাল্লামের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ রহমত ও সান্ত্বনা। হজরত আদম আলাহিসাল্লামের ওফাতের পর আল্লাহ তাআলা হজরত শীস আলাহিসাল্লামকে নবুয়ত দান করেন। তিনি ছিলেন তার পিতার পর মানবজাতির হেদায়েতের জন্য প্রেরিত দ্বিতীয় নবী। ইসলামিক বর্ণনা অনুসারে তার ওপর 50টি সহিফা, ছোট ঐশী গ্রন্থ নাজিল হয়েছিল। তার প্রধান দায়িত্বগুলোর মধ্যে ছিল: 1. আল্লাহর একত্ববাদ প্রচার। তিনি মানুষকে এক আল্লাহর ইবাদত করার এবং শিরিক থেকে বিরত থাকার শিক্ষা দিতেন। 2. আদম আলাহিসাল্লামের শরীয়ত প্রতিষ্ঠা। তিনি তার পিতা হজরত আদম আলাহিসাল্লামের প্রবর্তিত শরীয়তের বিধানগুলো পুনরায় মানুষের মাঝে প্রতিষ্ঠা ও প্রচার করেন। 3. নৈতিক ও সামাজিক শিক্ষা। তিনি মানুষকে নৈতিকভাবে জীবনযাপন করার পদ্ধতি, হালাল হারামের পার্থক্য এবং সামাজিক নিয়মকানুন শিক্ষা দিতেন। 4. কাবিলের বংশধরদের থেকে পৃথক থাকা। কাবিলের বংশধরেরা পৃথিবীতে পাপ ও অনৈতিক কাজে লিপ্ত হয়ে পড়েছিল। হজরত শীস আলাহিসাল্লাম তার অনুসারীদেরকে তাদের থেকে পৃথক এবং পবিত্র জীবনযাপনের নির্দেশ দেন। জ্ঞানের ধারক। তিনি তার পিতা আদম আলাহিসাল্লাম থেকে প্রাপ্ত জ্ঞান ও নির্দেশাবলী সংরক্ষণ করেন এবং পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেন। হজরত শীস আলাহিসাল্লামের বংশধারা মানবজাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মহাপ্লাবনের পর হজরত নূহ আলাহিসাল্লাম ও তার সঙ্গীরা ছাড়া পৃথিবীর সব মানুষ ধ্বংস হয়ে গিয়েছিল। হজরত নূহ আলাহিসাল্লাম ছিলেন হজরত শীস আলাহিসাল্লামের বংশধর। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী হজরত শীস দীর্ঘজীবন লাভ করেছিলেন। বলা হয় তিনি প্রায় 912 বছর বয়সে ইন্তেকাল করেন। হজরত শীস আলাহিসাল্লাম ছিলেন একজন পুণ্যবান, জ্ঞানী এবং ধৈর্যশীল নবী। তিনি মানবজাতির ইতিহাসের এক কঠিন সময়ে আল্লাহর বার্তা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন এবং পিতার আদর্শকে সমুন্নত রেখেছেন। তার মাধ্যমেই নবুয়তের ধারা অব্যাহত থাকে এবং মানবজাতি হেদায়েতের আলো পেতে থাকে। তিনি ইসলামের ইতিহাসে একজন অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব।